নমস্কার বন্ধুরা, আজকে আমি ফুলকপি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটা ফুলকপি আপনারা নিয়ে নিতে পারেন। আমার যতটা প্রয়োজন আমি ততটা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো, আর এখানে নিয়ে নিয়েছি লঙ্কা 3টে। প্রথমে ফুলকপিটাকে সিদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভাপিয়ে নেব। সামান্য দিয়ে দেবো নুন। একঘেয়ে ফুলকপি খেতে যখন ভালো না লাগে, একবার আমার মতো করে এইভাবে ফুলকপির ভর্তা বানিয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছু লাগবে না। আমি এবার ঢাকা দিয়ে ফুলকপিটাকে ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, কপি টমেটো সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার আমি জল থেকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে একটু ঠান্ডা হতে দেবো। দেখুন বন্ধুরা, ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এই যে টমেটোটাও দেখুন, উপরের চোখলাটা তুলে নেবো এইভাবে। এবং টান দিলে উপরের চোখলাটা উঠে যাবে। এবার হাত দিয়ে টমেটো, লঙ্কা আর ফুলকপিটা আমি একটু ম্যাশ করে নেবো। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কিংবা গ্লাস কিংবা বাটির পিছন দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন। এরকম হাতার পিছন দিয়েও ম্যাশ করলে কিন্তু সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। দেখুন বন্ধু, ফুলকপির ভর্তাটা বানানোর জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছে। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। একটুখানি তেলটা বেশিই লাগবে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো শুকনো লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। ঝালটা লঙ্কাটা একটুখানি ভেজে তুলে নেব। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ঠান্ডা হলে লঙ্কাগুলোকে গুঁড়িয়ে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো লঙ্কার মধ্যে। এবার দিয়ে দেবো একটুখানি কালো জিরে। এখানে রসুন কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। এই ফুলকপির ভর্তাটা কিন্তু এক একজন এক এক রকম বানায়, কিন্তু আমরা বাড়িতে যেমন বানাই সেটাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। রসুনটা একটুখানি ভাজা ভাজা করে নেব। রসুন তেলে পড়লে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরায়। দেখুন বন্ধুরা, রসুনটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন, আপনারা চাইলে কিন্তু গোটা রসুনও ভেজে হাত দিয়ে ম্যাশ করে পরে দিতে পারেন। এবার এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। পেঁয়াজটাও গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুন দুটোই দেখুন গোল্ডেন কালার করে ভাজা ভাজা হয়ে গেছে। এখানে যে ফুলকপি আর টমেটোটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার ভালো করে আগে মিশিয়ে নেব।
এবার স্বাদ মতো দিয়ে দেবো নুন, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা কিন্তু ঝাল হবে না, রং হবে। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ এটা থেকে জল না শুকিয়ে যাচ্ছে। আপনারা এইভাবে একবার ফুলকপির ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এরকম ফুলকপির ভর্তা থাকলে কিন্তু আর গরম ভাতের সঙ্গে কোনো কিছু লাগবে না। দেখুন বন্ধুরা, ভর্তাটা হয়ে এসছে। দিয়ে দেবো একটুখানি চিনি, দিয়ে দেবো শুকনো লঙ্কাটা যেটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা। এবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো ধনে পাতা। দেখুন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। কড়াই থেকে ছেড়ে আসছে মানে ভর্তাটা একদম রেডি। অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো খেয়ে। দেখুন একটুখানি দিয়ে দেবো কাঁচা সরষের তেল। দেখুন বন্ধু, ভর্তাটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালারটা দেখুন কত সুন্দর এসছে, আর খেতে গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে। এই ভর্তা থাকলে কিন্তু আর কোনো কিছুর দরকার পড়বে না।